সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের পটর পটর রানীর পটর পটর। সকাল থেকে শুধু পাকা পাকা কথা আর পটর পটর চলতেই থাকে। আর এই দেখো মশার ব্যাটটা নিয়ে উনি শুরু করেছেন মশা মারতে। ঘরে নাকি প্রচুর ডেঙ্গু মশা হয়েছে, তাই জন্য উনি খুঁজে খুঁজে ডেঙ্গু মশা মারছে। তোমাদের বাড়িতে যদি ডেঙ্গু মশা বা এমনি মশাও থেকে থাকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, মিহি গিয়ে খুঁজে খুঁজে মশাটা মেরে আসবে। আর সকালবেলা অরিন্দম তো চলে গিয়েছিল অফিসে, আমি বেরিয়ে গেলাম চেম্বারের জন্য। আজকে বিরাই চেম্বার থেকে আমার। মিহি এত কদিন তো স্কুলে যায়নি, ওর শরীরটা খারাপ ছিল বলে। আর আসার সময় আজকে নিয়ে এসেছিলাম ওর জন্য একটা ডক্টর সেট। এই কদিন ধরে পিপিকে ওষুধ খাইয়ে আর নিজে ওষুধ খেয়ে ডক্টর সেটটা দেখে উনি বেশ খুশি হয়েছেন। তারপর আর কি আমি একটু লাঞ্চ করে নিলাম, মিহিকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর আজকে আমার বিকালে থাকে বনহুগলি। জেনারেলি এতদিন ধরে আমি বনহুগলিতে নোয়াপাড়া হয়েই যেতাম, আর সেগুলোর জন্য মানে নোয়াপাড়া অবধি যাওয়ার জন্য আমি অটো ধরতাম দুবার। তো আজকে ভাবলাম মেট্রোটা যখন চালু হয়েই গেছে তো মেট্রো করে একটু গিয়ে দেখি কীরকম কী হয়। তো আজকে ক্যান্টনমেন্ট থেকে মেট্রো ধরে নোয়াপাড়া অবধি গেছি, একদম 4 মিনিটে পৌঁছে গেছি। খুব সুবিধা হয়েছে যেতে আমার, কোনো রকম কোনো ঝামেলা নেই। টুক করে উঠলাম আর নেমে গেলাম। তবে ফেরার সময়টা ফেরাটা একটু মুশকিল হবে, কারণ নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের লাস্ট মেট্রো হচ্ছে 8টার মধ্যে তো আসা পসিবল না, তাই আসার সময়টা আমাকে অটো করেই আসতে হবে। আর এই যে ফিরে আসার পর মিহিরানি আমার সঙ্গে একটু খেলাধুলা করছিল, বাচ্চাদেরকে সেবা শুশ্রূষা করছে। এতদিন ধরে এত সেবা দেখেছে তো, তাই এখন সেবাটাই মাথায় ঢুকে আছে। তারপর একটুখানি ডিনার টিনার করিয়ে চেঞ্জ করিয়ে দিলাম। আর এই যে খাতা বই নিয়ে বসে পড়েছেন। আজকাল একটুখানি ওই স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন এইসব আঁকে আর কি বসে বসে। আর মিহির জন্য এই ঘুরতে যাব বলে কয়েকটা জামা অর্ডার দিয়েছিলাম, সেগুলোরই একটু ট্রায়াল দিচ্ছিলাম। জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন না অনলাইন শপিং করতে করতে আমার একদম বাইরে গিয়ে শপিং করতে ইচ্ছাই করে না। মনে হয় ঘরে বসে যদি এত ভ্যারাইটি পাই আর বাইরে যাব কেন। আর এই জামাটা দেখো, এই জামাটা প্রথমে পরিয়েছিলাম যদিও উল্টো, তারপরে এই যে আবার সোজা করে পরিয়ে দিয়েছি। এটা পিপি দিয়েছে মিহিকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর অনেক দিন পর মিহিরানি কালকে যেহেতু স্কুল যাবে, তাই আজকে একটুখানি সব তাড়াতাড়ি হচ্ছে। একদম 10টা 15-র মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি ঘুমোতে ঘুমোতে সেই 11:30টাই বাজিয়েছিলেন। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কেটে গেল আমাদের।